বন্ধু আমরা তো এই মুহূর্তে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা HW586 একটি মডিউল। এই মডিউলটা দিয়ে আমরা সাধারণত যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে এই লিথিয়াম ব্যাটারিগুলোর ক্যাপাসিটি টেস্ট করি। তো আমরা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ল্যাপটপের যে পুরাতন সেল থেকে যে আমরা লিথিয়াম ব্যাটারিগুলো কালেক্ট করি, তখন কালেক্ট করার সময় প্রাইমারিভাবে আমরা এর ভোল্টেজটাকে দেখি যে এই ব্যাটারিটা ঠিক আছে কিনা। সো ভোল্টেজ দিয়েই কিন্তু একটা ব্যাটারি কিন্তু পুরোপুরি টেস্ট করা যায় না বা পুরোপুরি চেক করা যায় না। সো এই ব্যাটারি চেক করতে গেলে এর অ্যাম্পিয়ারটাকেও কিন্তু চেক করতে হয়। সো অ্যাম্পিয়ার টেস্ট করার জন্য এই সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি লিটাকোলা দিয়েও কিন্তু ব্যাটারি টেস্ট করা যায় এবং সেটার দাম কিন্তু অনেক বেশি, মোটামুটি 2200 থেকে 2500 টাকার ভিতরে লিটাকোলা টেস্টারটা পাওয়া যায়। বাট এই সার্কিটের দাম 250 থেকে 300 টাকার ভিতরে বিভিন্ন মার্কেট প্লেসে পেয়ে যাবেন। সো এই সার্কিট দিয়ে কিভাবে আমরা একটা ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এরকম যখন আপনি অর্ডার করবেন তখন এরকম কিছু থাকবে, একটা মডিউল থাকবে, একটা হয়তো ব্যাটারি কেস দেবে, আর এখানে রেজিস্ট্যান্স একটা বা দুইটা বা তিনটাও লাগাইতে পারেন আপনি। সো এবার আমরা দেখব যে কিভাবে এটাকে টেস্ট করতে হয়। সো প্রথমেই আমরা এই সার্কিটটা যখন উল্টাবো তখন এখানে দেখব যে এখানে আর লেখা আছে এবং এখানে আর লেখা আছে। তো এই দুই আর অর্থ হচ্ছে রেজিস্ট্যান্সটা এই দুই আরে লাগাতে হবে। দ্যাট মিনস এই যে ফার্স্টেরটা এবং এই লাস্টেরটা এই দুইটাতে আমার এই রেজিস্ট্যান্সটা লাগাতে হবে। তো আমরা এই রেজিস্ট্যান্সটা 5 ওয়াটের একটা রেজিস্ট্যান্স, তার মানে আমি যখন টেস্টটা দিব তখন 5 ওয়াট করে কনজিউম করবে। আর এই পাশে এখানে দেখেন যে এখানে ভোল্টেজ প্লাস এবং এখানে ভোল্টেজ মাইনাস দেওয়া আছে, তার মানে যদি এই পাশে যাই তাহলে এটা হচ্ছে প্লাস ভোল্টেজ এবং এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ। তো আমরা এই প্লাস ভোল্টেজে আমরা এই জিনিসটাকে দিয়ে দেব। সবচেয়ে ভালো হয় এই জিনিসগুলো যদি আপনার পিছনে সোল্ডার করে নেন, যেহেতু আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য করছি। সো এখানে আমি সোল্ডার করলাম না, এখানে আমি প্লাস দিলাম, আর এই যে মাঝখানে যে আরেকটা আছে এখানে মাইনাস, এই ব্যাটারি মাইনাসটুকু আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে টাইট দিব। সো মোটামুটি আমাদের এটাকে টাইট দিলাম, জাস্ট লালটাকে চেক করলাম এবং কালোটাকে চেক করলাম, এখানে টাইট হয়ে গেল। এবার আমরা এই দুই পাশে দুটাতে আমরা রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করব। রেজিস্ট্যান্সের কোনো উল্টা বা সিধা নাই, কোনো প্লাস বা মাইনাস নাই। সো যে কোনো এক পাশে দিলেই হলো। সো আমি রেজিস্ট্যান্স দুই পার আমি এখানে ভাগ করে এখানে দিয়ে দিলাম। এবার আমরা এই রেজিস্ট্যান্সের এটাকেও টাইট দিয়ে দেব। এবার আমরা রেজিস্ট্যান্সটাকে টাইট দিলাম এবং এখানে ব্যাটারিটাকেও আমরা টাইট দিয়ে দিলাম। সো এরপরে আমরা এটাকে পাওয়ার দেব। সো এটাকে যদি পাওয়ার দেন, এটাকে পাওয়ার দিলে এখানে দেখবেন যে পাওয়ার চলে আসছে। এইখানে প্রথমেই আছে, এখানে দেখাবে যে এই ব্যাটারির যে মিলি অ্যাম্পিয়ারটা সেটা এই প্রথমটাতে দেখাবে, দ্বিতীয়টাতে অ্যাম্পিয়ার লেখা আছে, মানে কত অ্যাম্পিয়ারে এই ব্যাটারিটাকে ডিসচার্জ করতেছে সেটা এখানে দেখাবে, এবং তৃতীয়টাতে এখানে ভোল্টেজ শো করবে। সো আমরা একটা ব্যাটারি এখানে কানেক্ট করি। সো ব্যাটারি কানেক্ট করার আগে আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ব্যাটারি, যে ব্যাটারিটাকে আপনারা টেস্ট করবেন সেই ব্যাটারিটাকে আগে আপনারা মেপে নেবেন। সাধারণত এই লিথিয়াম ব্যাটারিগুলো আমরা জানি 3.7 ভোল্টের হয়। তো 3.7 ভোল্ট বললেও এটা কিন্তু 4.1 বা 4.2 পর্যন্ত কিন্তু এটাকে চার্জ নেয়। সো এই ব্যাটারিটা দেখি আসলে কতটুকু চার্জ আছে। সো ভোল্টেজটাকে যদি আমি দেখি তাহলে এই ব্যাটারিতে আমি ভোল্টেজ দেখতেছি 4.29 ভোল্টেজ আছে। সো এই ব্যাটারি পুরোপুরি চার্জ আছে। যখন কোনো ব্যাটারি চেক করবেন তখন আসলে এই ব্যাটারিটাকে ইন্ডিভিজুয়ালি ফুল চার্জ করে নেবেন। তো ফুল চার্জ করে নেওয়ার পর এইবার আমরা এই ব্যাটারিটাকে এখানে কানেক্ট করলাম। সো ব্যাটারি কানেক্ট করার পরে এখানে দেখেন ব্যাটারি ভোল্টেজটা শো করছে 4.27। আমরা মিটারে পেয়েছিলাম 4.29, মানে কাছাকাছি। সো এবার আমরা যেটা করব, এই জিনিসটাকে এই যে পাশে যে বাটনটা আছে এটা হচ্ছে কমানোর বাটন, এই পাশে যে বাটনটা আছে এটা হচ্ছে ভোল্টেজ বাড়ানোর বাটন, এই পাশে যেটা আছে এটা হচ্ছে সেট বাটন। সো আমরা এই ভোল্টেজটাকে এখান থেকে প্রেস করে করে আমরা একদম 12 ভোল্ট থেকে নিয়ে আমরা এখানে 3 ভোল্টেজ এনে দেব। সো এখানে একটা কথা আছে, এই পাশে দিলে কিন্তু যে বাড়বে, এখানে কিন্তু 3 ভোল্টেজ আমরা সেট করলাম। তার মানে এই ব্যাটারি যে 4.27 ভোল্টেজ শো করছিল সেখান থেকে আমরা কিন্তু এখানে 3 ভোল্টেজ শো করলাম। দ্যাট মিনস এই যে এর কারণ হলো যে আমাদের যে ব্যাটারিটা আছে এটা 4.2 থেকে শুরু করে 3 পর্যন্ত যখনই আসবে তখনই ম্যাক্সিমাম যে ব্যাটারি পাওয়ার কনজিউমেবল যে আইটেমগুলো থাকবে
যে যার সাথে এই জিনিসটা লাগান না কেন সেটা কিন্তু 3 পর্যন্ত আসলে কাট অফ করে দেবে, মানে ব্যাটারিটাকে ডিসচার্জ ঘোষণা করবে বা সার্কিটটা কাট অফ হবে। সো সেই জন্য আমরা এই ব্যাটারিটাকে টেস্ট করব যে আমরা 4.27 থেকে 3 ভোল্টেজ আসা পর্যন্ত আসলে কত অ্যাম্পিয়ার আমরা পাবো। এখান থেকে 4.27 থেকে 3 পর্যন্ত এই ভোল্টেজ ডিক্রিজ করা পর্যন্ত যত অ্যাম্পিয়ার আমরা পাবো সেই অ্যাম্পিয়ারটাই কিন্তু আসলে আপনার ব্যবহারযোগ্য অ্যাম্পিয়ার। তারপরে যদি কোনো মিলি অ্যাম্পিয়ার থাকে 3 নিচে যদি আপনি এখানে 2.5 সেট করেন তাহলেও আপনি কিছু অ্যাম্পিয়ার পাবেন, বাট সেই অ্যাম্পিয়ার কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, কারণ ম্যাক্সিমাম যে ডিভাইসগুলো আছে, ম্যাক্সিমাম যে ডিভাইসগুলো পাওয়া যায় সেটাতে 3 আসলেই কিন্তু কাট অফ হয়ে যায়। সো আমরা এখানে 3 দেবো, 3 দেওয়ার পরে 3 ভোল্টেজে সেট করব, তারপরে আমরা এখানে প্রেস করব। এবার ব্লিঙ্ক কিন্তু শুরু করবে এবং এখানে দেখেন 3.81 মানে ব্যাটারি ভোল্টেজটা এখন বর্তমানে 3.81 আছে। এখানে দেখেন 513, দ্যাট মিনস 513 অ্যাম্পিয়ারে এটা মিলি অ্যাম্পিয়ারে এটাকে কিন্তু ডিসচার্জ হচ্ছে। এখানে দেখেন যে এইচে লেখা আছে 57, দ্যাট মিনস এই যে 4.2 থেকে 3.81 যে ভোল্টেজটা নামছে, এই ভোল্টেজটা নামার ভিতরেই আপনার যে অ্যাম্পিয়ারটা কালেক্ট করছে সেটা হচ্ছে 59। সো 59 অ্যাম্পিয়ার কিন্তু কালেক্ট করেছে। সো এই প্রসেসটা কমপ্লিট হতে আপনাদের 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। সো এই 6-7 ঘন্টা কিন্তু আপনারা এখানে ওয়েট করতে হবে। এর ভিতরে যেন চেষ্টা করবেন এর ভিতরে যেন কোনোভাবেই পাওয়ারটা ড্রপ না করে। দ্যাট মিনস এখানে আমি কেবল দিয়ে বা চার্জার দিয়ে দিয়েছি, এটাকে আপনারা চাইলে পাওয়ার ব্যাংক থেকে দিতে পারেন, তাহলে এই জিনিসটা কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হতে যে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে এর মধ্যে পাওয়ারটা ড্রপ হবে না। সো এখানে আরেকটা কাজ করতে পারেন যে এখানে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে 5 ওয়াটের, এখানে 5 ওয়াটে আরও একটা রেজিস্ট্যান্স লাগাতে পারেন, তাহলে এই জিনিসটা কিন্তু ডিসচার্জটা তাড়াতাড়ি হবে। সো আপনার রেজাল্টটা কিন্তু তাড়াতাড়ি আসবে। আবার এখানে কথা আছে যে এখানে ব্যাটারিতে যত বেশি মিলি অ্যাম্পিয়ার বা যত বেশি ক্যাপাসিটি থাকবে তত বেশি কিন্তু সময় লাগবে। সো ব্যাটারিতে মোটামুটি 2000 থেকে 2500 বা 3000 পর্যন্ত ম্যাক্সিমাম মিলি অ্যাম্পিয়ার থাকতে পারে, কিন্তু আপনারা যদি এখানে রেজিস্ট্যান্সটা বাড়ান তাহলে খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। আর বাই দিস টাইমে এখানে কিন্তু এই রেজিস্ট্যান্সটা কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে কিন্তু আগুনের মতো এই রেজিস্ট্যান্সটা গরম হবে। সো এতে ভয় পাওয়ার কিছু নাই। সো এই রেজিস্ট্যান্সটা গরম হতেই পারে। এই ডিভাইসটা কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে নিতে পারেন।